তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো শুধু মোবাইল ফোনে ব্যবহার করে একটা কিভাবে কার্টুন ভিডিও বানানো যায়। যারা নতুন ইউটিউব বানাতে চাইছো কিংবা যারা নিজের ভিডিওতে কার্টুন অ্যানিমেশন দিতে চাইছো, এই ভিডিওটা খুব তাহলে দেখো আমি এটা 30 সেকেন্ডের মতন একটা কার্টুন অ্যানিমেশন রেডি করেছি শুধু মোবাইল ফোনের মাধ্যমে। গ্রামে এক গরিব চাষি ছিল। প্রতিদিন সে ভোরে উঠে মাঠে যেত, ঘাম ঝরিয়ে চাষ করত। তার জমি ছোট হলেও পরিশ্রমে ফসল ভালো হতো। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত। একবার খরা নামলো, সবাই হতাশ হয়ে পড়ল, কিন্তু চাষি হাল ছাড়ল না। কুয়া খুঁড়ে পানি তুলল, দিন রাত শ্রম দিল। অবশেষে তার জমিতে সবুজ ধান দুলল। লোকেরা অবাক হয়ে বলল, পরিশ্রম আর ধৈর্য থাকলে সাফল্য আসবেই। চাষি হাসল, কারণ সে জানত মাটির সাথে প্রেমই জীবনের আসল সম্পদ। থেকে 12 মিনিটের মাধ্যমে বানিয়েছি, তার জন্য একটু কম ভালো হয়েছে। আর তোমরা যদি এখানে 2 থেকে 3 ঘন্টা দিতে পারো তাহলে খুব প্রচন্ড ভালো হবে। এই চ্যানেলটাকে দেখো বন্ধুরা, এরকম ভিডিও আপলোড করে কার্টুন ভিডিও আপলোড করে লাস্ট মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। তোমাদেরকে তো জানাই আছে কার্টুন ভিডিওতে কিরকম ভিউজ আসে। তোমাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার যদি থাকে তাহলে তোমাদের কাজটা খুব সহজ হয়ে যাবে। যদি নাও থাকে তাহলে মোবাইল ফোনে পুরো লেভেলে কার্টুন ভিডিও বানানো শিখাবো। আর এই ভিডিওর লাস্টে তোমাদের জন্য একটা গিফটও আছে। ভিডিওটা স্কিপ করো না, কারণ আমি এই ভিডিও ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দেব কোন অ্যাপ ব্যবহার করলে ফ্রিতে তোমরা অ্যানিমেশন বানাতে পারবে। এই কার্টুন ভিডিও মাত্র 3 স্টেপের মাধ্যমে বানানো সম্ভব। নম্বর 1, প্রথম হচ্ছে আমাদের ভাইরাল গল্প লিখতে হবে। তো তাহলে 2 নাম্বার হচ্ছে ভয়েস জেনারেট করতে হবে, কিভাবে ভয়েস জেনারেট করতে পারবে। লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট অ্যানিমেশন কিভাবে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন, সবগুলো আমি ভিডিওতে বলে দেব। তোমরা প্রথম বুঝতে পারবে না যে গল্প কোথা থেকে নিয়ে আসবেন। আর যদি আমি বলি দিই, তোমরা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বড় বড় কার্টুন চ্যানেল আছে সেইগুলো ভিডিও দেখবেন, তারপরে মাথায় অটোমেটিক আপনার চলে আসবে যে গল্প কিভাবে কিরকম হবে, সবগুলো তোমাদের মাথায় অটোমেটিক। তোমাদের এই ওয়েবসাইটে আসার পর তোমাদের মোটামুটি 20 ক্রেডিটের মতো মেলে। সেটাকে লাস্টে কিভাবে বানানো যায় সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। ফ্রেন্ড, আমি এখানে ChatGPT-তে চলে এসেছি। ChatGPT আসার পর আমি এখানে লিখেছি আমি একটা চাষির গল্প লিখে দাও ক্যারেক্টার বাই ক্যারেক্টার। তারপরে এখানে আপলোড করতে হবে। দেখো এখানে কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার গল্পটা আমাদেরকে লিখে দিয়েছে এখানে, ঠিক আছে। এখানে আমাদেরকে কপি করে দিতে হবে। এখানে ভাবে আমাদের সম্পূর্ণ গল্পটা লিখে দিয়েছে। এটাকে আমাদেরকে কপি করে ভয়েস জেনারেট করতে হবে। আমি এটা এখন যদি করতে যাই তাহলে একটু কার্টুন ভিডিওটা আমার বড় হয়ে যাবে। তার জন্য আমি একটা আগেই ছোট্ট করে স্ক্রিপ্ট বানিয়ে নিয়েছি। তোমরা তাহলে দেখো কিভাবে আমি বানাই, ঠিক আছে। এখানে তোমরা সিম্পল এখানে ক্লিক করে রাখবে, তাহলে এখানে সম্পূর্ণ এখানে কপি হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে কপি করছি না, কারণ তোমাদেরকে আমি দেখানোর জন্য খালি এটা ওপেন করলাম। তো সর্বপ্রথম তোমাদেরকে এখানে অটোড্রাইভ AI লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করে দিবে। তারপরে এরকম একটা ইন্টারফেস খুলবে। ক্রিয়েট ফ্রি অ্যানিমেশন পর ক্লিক করবে। ক্লিক করার পর AI ভয়েস ওভার লেখা থাকবে, এখানেই ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর দেখি যেটা আমরা ChatGPT থেকে এখন কাহিনিটা লিখলাম সেটা আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। নিচে সিলেক্ট ভয়েস লেখা আসবে, সেখানে এটাতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর তোমরা যদি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, যে ভাষায় বানাবে তোমরা কার্টুন ওই ভাষায় সিলেক্ট করবে। আমি যেহেতু বাংলায় বানাবো তাহলে আমি বেঙ্গলি সিলেক্ট করে নিই। বাঙালি সিলেক্ট করার পর দেখুন ভয়েসের নিচে থাকছে আরও 2-3টা ভয়েস। এখানে আমরা যদি তুমি হিন্দি থেকে বানাও তাহলে হিন্দি, বাংলা থেকে বানালে বাংলা সিলেক্ট করে জেনারেটে ক্লিক করে দিতে হবে। তোমার ভয়েস যে হয়েছে অটোমেটিক রেডি হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশানে এসে গেছে, ডাউনলোড করে নিতে হবে। তারপরে আমরা ইউজ করব ভিডিওতে, ঠিক আছে। ক্লিক করার পর এখানে তোমাদের অ্যানিমেশন স্টুডিও উপর ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর এখানে প্রজেক্ট নেম, তুমি যদি শর্ট ভিডিও বানাতে চাও তাহলে 9x16 উপর ক্লিক করতে হবে। আর যদি লং ভিডিও ইউটিউবের জন্য বানাচ্ছ তাহলে 16x9 সিলেক্ট করে দিতে হবে। তোমরা তো বুঝতে পারছো, আমি আশা করছি বুঝতে পারছো তোমরা। তারপরে এখানে প্রজেক্টের নাম যে কোনো তুমি দিয়ে দিতে পারো। ক্রিয়েট ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্রিয়েটের পর একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খোলার পর এখানে দেখেন জুম আউটের মতন এখানে একটা অপশন দেওয়া আছে। সিম্পলি আপনাকে
এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা দেখুন ভালোভাবে এটা সেট হয়ে গেল, না হলে এদিক ওদিক হয়ে যেত। তারপরে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া। সর্বপ্রথম আপনাকে মিডিয়াতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমি এখানে আগে থেকে আপলোড করে রেখেছি, না হলে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোড করতে পারবেন ফটো বা ফটোগুলো যেগুলো ব্যাকগ্রাউন্ড আছে। আমি ব্যাকগ্রাউন্ড কোথায় মিলবে আমার তো টেলিগ্রামে আগেই বলে দিয়েছি, যেহেতুগুলো ব্যাকগ্রাউন্ড আছে আমি টেলিগ্রামে। তারপর এখানে আপনাদেরকে যে ভয়েসটা রেডি করেছেন সেটা সিম্পলি এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন, যদি এখানে না আসে থাকে তাহলে আপলোডের পর ক্লিক করে যে ভয়েসটার নাম দিয়েছেন সেটা সিলেক্ট করে এখানে নিয়ে আসতে পারবেন। তারপর এখানে আমি ক্লিক করে দিই। ক্লিক করার পর কিছু এদেরও এরকম ইন্টারফেস খুলে গেছে। ওকে, তারপর এরকম একটা খুলে গেছে। এক গ্রামে এক গরিব চাষি ছিল। প্রতিদিন সে ভোরে উঠে মাঠে যেত, ঘাম ঝরিয়ে চাষ করত। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু ভয়েসটা হয়েছে। যেহেতু এই ভয়েসটা আমাদের আগে গ্রামের কথা বলা হয়েছে, গ্রামের ChatGPT দিয়ে এখানে আমি এই ভয়েসটা বানিয়েছি। তো এখানে আমাকে আগে গ্রামের ফটো নিতে হবে। আপনার ইমেজের পর ক্লিক করা, আমার এগুলো আগে আমি একবার ট্রাই করেছিলাম, তার জন্য এখানে আমার এখানে আসে। তুমি চাইলেও এখানে প্রম্পট দিয়ে আপনি এখানে জেনারেটও করতে পারবেন। যে ছবিটা আছে এখানে জেনারেট না করে আমি টেলিগ্রামে এইগুলো যেতগুলো আছে আমার এখানে, আমার কাছে যতগুলো ব্যাকগ্রাউন্ডের ছবি আছে বা PNG বগেরা যেরকম আছে সেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবো। তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো বা গুগল থেকে ডাউনলোড করতে পারো। সিম্পলি আমি এখানে আপলোড ক্লিক করবো। তোমাদেরকে আপলোড ক্লিক করতে হবে, যেহেতু আমার এখানে আগে থেকে রেডি আছে। তো আমি এখানে নিলাম না হলে ভিডিওটা বড় হয়ে যাবে। সিম্পল তোমাদেরকে এখানে যে অনুক্রম ফার্স্টে গ্রামের কথা বলা হয়েছে, তাহলে আমাকে এখানে গ্রামটা নিয়ে নিতে হবে সর্বপ্রথম। এখানে ক্লিক করে একটু বড় করে নিই, ঠিক আছে। এখানে আগে একবার শুনে নিই। তারপরে ভোরে ওঠার কথা বলা হয়েছে, তারপরে আমি একটু আগে নিয়ে আসার পর এটা এক মিডিয়াতে যাব। ফের আমি এই বাড়ির ভিতরেই ছবিটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর একটাকে একটু বড় করে দেবো, তারপরে মিলিয়ে দেখবো। এখানে নিয়ে আসার পর দেখো আগে ভয়েসটা তুমি এখানে লক করে দাও, ঠিক আছে। লক করার পর এক গ্রামে এক গরিব চাষি ছিল। প্রতিদিন সে ভোরে উঠে মাঠে যেত, ঘাম ঝরিয়ে চাষ করত। অলরাইট গাইস, এরপর আগেই আমি একটু এটা দিয়ে দিয়েছি, তো একটু এখানে পেছনে করে নিতে হবে। এটাকে আর একটু অ্যাডজাস্ট করে সেট করে দেবে, ঠিক আছে। আপনারা হয়তো আমি বুঝতে পারছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। এখানে নেওয়ার পর একটু গ্রামে এক গরিব চাষি ছিল। প্রতিদিন সে ভোরে উঠে মাঠে যেত। অলরাইট, মানে মাঠের কথা বলা হয়েছে, তো এখানে আমাদেরকে এখানে একটু সেট করে একটা মাঠের বা জমি করে খেত নিতে হবে। যেহেতু আমার এটা বেটার লাগছে, তো এখানে আমি এটা নিয়ে নেব। ওকে, এবার এটা চলে এসেছে। তারপর এখানে সেট করে দিই। তারপরে আমি এইভাবে ভালো করে সাজিয়ে দিই। তারপরে আমি আগে বলবো, গ্রামে এক গরিব চাষি ছিল। প্রতিদিন সে ভোরে উঠে মাঠে যেত, ঘাম ঝরিয়ে চাষ করত। তার জমি ছোট হলেও পরিশ্রমে ফসল ভালো হতো। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত। একবার খরা নামলো, সবাই হতাশ হয়ে পড়লো, কিন্তু চাষি হাল ছাড়লো না। মোটামুটি ব্যাকগ্রাউন্ডগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেল। মানে যেহেতু আমি একটু এখানে কম, যে তুমি তো ফটো নিয়ে দেখে নিয়েছো আমি কিভাবে এডিট করেছি, সবগুলো আমি তোমাকে বুঝিয়ে মানে সম্পূর্ণ আমি এখানে বলে দেবো। তোমরা নিজে করতে পারবে। এখানে নিজের ক্রিয়েটিভিটি লাগাতে হবে, নিজের দিমাগ ইউজ করতে হবে, নাহলে পুরো ভিডিও আমি বুঝিয়ে দিলে ভিডিওটা 2-3 ঘন্টার বেশি উপর হয়ে যাবে। তো এখানে আমাকে একটা চাষির মতন এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্যারেক্টার লেখা আছে। এখানে ক্লিক করলাম সাইডে। তারপরে আমাকে এখানে গরিব চাষির কথা বলা হয়েছে, যেহেতু এখানে আমি একটা গরিব চাষির ছবি তুলে নিই। দেখো এখানে ভালোভাবে এটাকে ঠিক লাগছে। আমি এখানে এটাকে নিয়ে নিই। তারপরে ক্যারেক্টার দিয়ে তুমি কি করাতে চাও সেইভাবে এখানে সেট করে আমি এইভাবে নর্মাল এটা রেখে দিচ্ছি। রাখার পর সিলেক্ট করো, এখানে ব্যাক করে যেতে পারবেন, বাস এখানে ব্যাক করে দিতে হবে। আপনি সেট হয়ে যায়। যেহেতু আমার এখানে 2টা সেট হয়ে গেছে, একটা আমি ডিলিট করে দিই। 2বার ক্লিক করবে নাহলে এখান থেকে হাঁটিয়ে দিয়ে ক্রস চিহ্নতে হাঁটিয়ে দেওয়ার পর এখানে ভালোভাবে আগে ক্যারেক্টারটা একটু বড় করে নিতে হবে। ক্যারেক্টার বড় করার পর এখানে ভালোভাবে সেট করে দিতে হবে। আর একটা ক্যারেক্টার এখানে আমি অ্যাড করে নিচ্ছি। ও সরি, এখানে আবার ওইটাই চাপা পড়ে গেছে। এখানে একটা
মেয়ে নিয়ে নিয়ে নিতে হবে, কে একটু হাঁটিয়ে আসবে। তাহলে আমি এখানে এটা সিলেক্ট করে নিই। হাঁটারটা সিলেক্ট করার পর এখানে আমাদেরকে ক্রস করে দিয়ে দেবে। ডান। এদিকে আসার পর ফ্লিপ নামে একটা অপশন থাকবে সাইডে, দেখো ক্যারেক্টার উপর ক্লিক করার পর ফ্লিপ নামেরটা আসবে। এখানে সিম্পলি এটা কানেক্ট করে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে একটা পিছনে নিয়ে যেতে হবে। তারপর এখানে ভালোভাবে দেখো আমি কি করছি। একবার এটা ক্লিক করার পর ফুট নামে একটা অপশানে থাকবে, এখানে ক্লিক করার পর এটা গিয়ে এদিকে ভালোভাবে সেট করে দাও। তো তোমরা এখানে সেট করার পর দেখো কি হচ্ছে। এটা তুমি ভালোভাবে বুঝে গেছো। তারপর আবার আমাকে চাষিকে নিয়ে নিতে হবে। এখানে শুয়ে থাকবে, শুয়ে থাকার পর এখানে বাইরে আসবে। ঠিক আছে, অলরাইট গাইস। তো এখানে আমি এটা লক করে দেওয়ার পর এটাকে আরেকবার ডুপ্লিকেট করে নিই। চাষিকে ডুপ্লিকেট করার পর এখানে ভালোভাবে সেট করে দেওয়ার দিয়ে আগে সেট করে ভালোভাবে সেট করে দিয়েছি। বাস এখানে ক্লিক করে দেবো। এখানে নিয়ে নিই। নেওয়ার পর কী করছি, চাষিটা এখানে আমি শুয়ে নিয়ে এটা নিয়ে নিয়ে আমি নেওয়ার পর এখানে ব্যাক। ঠিক আছে, এখানে একটু বড় করে নিই। দেখতে পাচ্ছ এখানে উঠে চলে আসছে। আসার পর সিম্পলি এখানে এটাকে আরেকবার ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার পর এটাকে অ্যানিমেশনটা চেঞ্জ করতে হবে। আগে ওয়াকে ক্লিক করতে হবে। ওকে, আশা করছি ভয়েসটা বুঝতে পারছো। ওয়াকের পর এখানে ফুট নামে অপশনটা এখানে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসতে হবে, এবার ফ্রেম থেকে বাইরে করে দিতে হবে। অলরাইট, এখানে হয়ে গেছে। আমি ওয়াকটা হাঁটানোর পর দেখো এখানে আবার এখানে মেল ছড়িয়েছে। এক গ্রামে এক গরিব চাষি ছিল। প্রতিদিন সে ভোরে উঠে মাঠে যেত, ঘাম ঝরিয়ে চাষ করত। বাস এখানে মাঠে কাজ করছি। এইভাবে আমরা মেটাতে হবে। একটু সময় লাগতে পারে কিন্তু ভিডিওটা খুব ভালো হবে। এখানে আপনারা এখানে ভালোভাবে বুঝিয়ে দাও, বসিয়ে দাও, নাহলে এইখানে ক্লিক করার পরে ফ্লিপে এদিক দিয়ে করে দাও, তাহলে দেখতে ভালো লাগবে, খুব ভালো লাগবে। তারপরে আমরা এখানে মোটামুটি কাজ হয়ে যাচ্ছে। আর একটুখানি তার জমি ছোট হলেও পরিশ্রমে ফসল ভালো হতো। ইউজ করতে করবে। ঠিক আছে, এখান থেকে আমার এটাকে ফ্লিপ করে এদিকে করতে হবে। ফ্লিপ করার পর এখানে একটু এটা বড় করে দিই। এখানে ফুটে ক্লিক করার পর এখানে এসে বন্ধ করে দিতে হয়। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। হলেও পরিশ্রমে ফসল ভালো হতো। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করতো। এখানে তাহলে একটা গ্রামের একজনকে নিতে হবে। এখানে ক্লিক করার পর ব্যাগ নিলাম। এখানে থেকে তুমি কাউকে নিতে পারি। আমি এখানে নিয়ে নিলাম একে। তারপর এদিক দাঁড়িয়ে কথা বলা হবে। ঠিক আছে, এখানে বাস এটাকে সিলেক্ট করি। এখানে তোমাদেরকে নিজে একটু ব্রেন লাগাতে হবে বন্ধুরা, তোমরা দেখো আর শেখো। এখানে আমি একটু এটাকে ভালোভাবে সেট করে দিই। ফ্রেমটাকে সেট করার পর একে ক্লিক করে এদিকে ঘুরিয়ে দিতে হবে। ঠিক আছে, এদিকে ঘুরিয়ে দিতে হবে। বাস মোটামুটি কাজ হয়ে গেল। পরিশ্রমে ফসল ভালো হতো। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত। একবার খরা নামলো, সবাই হতাশ হয়ে পড়লো। ঠিক আছে, মোটামুটি কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখানে কি করতে হবে, আমাদেরকে এখানে যেহেতু খরা নেমেছে, তাহলে এখানে আমাদেরকে একটা এখানে বলা হয়েছে কাহিনীর মধ্যে কুয়ো বানাতে। কুয়ো পিএনজি আমি টেলিগ্রামে দিয়ে দেবো। খরা নেমেছি, সবাই হতাশ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, এখানে বুঝে গেছি আমি। পারবে মাঠটা আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তার জন্য আমাকে বারবার ক্যারেক্টার নিতে হচ্ছে। অ্যাকশন কেন আমি এখানে চলে এসে এখানে সিলেক্ট করার পর চলে আসছে। এখানে ক্যারেক্টারটা আসার পর একটু বড় করে নিই। বড় করার পর এই কোণে নিয়ে এসে ফ্লিপ করে দিতে হবে। ফ্লিপ করার পর দেখো এখানে কিরকম হচ্ছে। আর এর হাতে আমরা এখন অ্যাড করব কুড়াল অ্যাড করবো। এখানে
কোদালের মতন একটা অ্যাড করে দেবো, যেগুলো হয় দেখি এখানে কি মিলছে। ওখানে পরপেশ নামে একটা অপশন থাকবে, এখানে দেখো এখানে আমি কুড়াল পেয়ে গেছি। কুড়াল তোমাদের ওখানে কি বলে আমি ওটা জানি না। আমরা ঠিক আছে, এখানে হয়ে যাওয়ার পর একটু সময় লাগবে, সেভে পর নাহলে আপডেটে ক্লিক করতে হবে। এই ফ্যাকে ক্লিক করার পর এখানে অনেক অপশন থাকছে। এখানে স্মোকটা নিয়ে নিতে হবে আমাদেরকে। এখানে কোনোটা প্রিমিয়াম আছে, যেটা পয়সা লাগবে না, এটা ফ্রি, অলরেডি ফ্রি আছে। এটা এখানে অ্যাড করে দিতে হবে। তার জমি ছোট হলেও পরিশ্রমে ফসল ভালো হতো। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত। একবার খরা নামলো, সবাই হতাশ হয়ে পড়ল, কিন্তু চাষি হাল ছাড়লো না। কুয়া খুঁড়ে পানি তুললো, দিন রাত শ্রম দিল। অবশেষে তার জমিতে এখানে আরো দুজনকার কথা বলা হয়েছে, তুমি যদি ধ্যান দিয়ে শুনেছো তাহলে বুঝতে পারবে। এখানে দুইজনকার কথা, इन सबको লক করে দিন। লোক সবকো তোমরা সবাই এটা লক করে রাখবে, তাহলে কাজটা খুব আসান হবে। মিডিয়া ফুল ক্লিক করে দেবে। আমি এখানে কোর পিএনজি নিয়েছি, সেটা আপনি নিয়ে নেবে, যেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবে। ঠিক আছে, এটাকে আমি এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। একটু কিছু করার পর ঠিক আছে, এখানে মোটামুটি কাজ হয়ে গেছে। নামলো, সবাই হতাশ হয়ে পড়লো, কিন্তু সবাই হতাশ হয়ে পড়ল। এটাকে নিয়ে নেবো। এরা এখানে এভাবে বসে থাকবে। ওকে, এখানে এটাকে ফ্লিট করে দিতে হবে। ফ্লিট করে এগিয়ে নিয়ে আসতে হবে। এখানে ভালো করে অ্যাডজাস্ট করে দিতে হবে। এখানে তোমরা মন খারাপ, এখানে সবগুলো এগ্রি রাখ বা কিছু আরও সবগুলো পেয়ে যাবে তোমরা। এখানে আমি অ্যাপ্লাই ক্লিক করা। অলরাইট দোস্ত, আরেকবার এখানে দেখিনি কিরকম হয়েছে ভিডিওটা। প্রথম থেকে দিই। এক গ্রামে এক গরিব চাষি ছিল। প্রতিদিন সে ভোরে উঠে মাঠে যেত, ঘাম ঝরিয়ে চাষ করত। তার জমি ছোট হলেও পরিশ্রমে ফসল ভালো হতো। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত। একবার খরা নামলো, সবাই হতাশ হয়ে পড়লো, কিন্তু চাষি হাল ছাড়লো না। কুয়া খুঁড়ে পানি তুললো, দিন রাত শ্রম দিল। অবশেষে তার জমিতে সবুজ ধান দুলল। লোকেরা অবাক হয়ে বলল, পরিশ্রম আর এটাকে আমি ফাইনাল পরে কমপ্লিট করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি যদি এখানে ভালোভাবে আরও সব বুঝতে চাই তাহলে পুরো ভিডিওটা লম্বা হয়ে যাবে, 2-3 ঘন্টার হয়ে যাবে। তাও তো দেখতে পারবেন। তাহলে আমি এখানে বলে দিই কী কী এখানে মেন ইম্পর্টেন্ট। তোমরা যদি চাও তো এখান থেকেই যে ছবি ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবো, এখানে জেনারেট করতে পারবো ইমেজ জেনারেট। এখান থেকে তুমি 4GB যেভাবে লেখা আছে ওইভাবে একটা ফর্ম লিখতে বলবে 4GBকে, 4GB ফর্ম লিখে দেবে। লেখার পর এখানে তুমি পেস্ট করবে। কিছু সময় লাগবে, এখানে ক্রেডিট লাগবে, কিন্তু ক্রেডিট কীভাবে মিলবে লাস্টে বলছি আমি। ঠিক আছে, ওখানে জেনারেটে চলে আসবে। আনলিমিটেড ক্রেডিট কীভাবে পাবে আমি বলে দেবো লাস্টে। তবে এখানে ভিডিও জেনারেট করতে পারবে, এখানে এআই ভয়েস লাগাতে পারবে, এখানে এআই থাম্বনেলও বানাতে পারবে। এখানে ইফেক্টগুলো আছে, ইফেক্ট সাউন্ড মিউজিক আছে, এখানে সাউন্ড ইফেক্টও পেয়ে যাবেন। তোমরা আরও ভালোভাবে একটু এডিট করো। আর এখানে এতটুকুই আমি বললাম। আর যদি বাই চান্স পুরো প্রজেক্ট ব্যাক হয়ে যায়, সেটাতে আবার কিভাবে আসতে পারবেন সেটাও বলে দিই। এখানে ব্যাক হয়ে যায়, মানছি আমি ব্যাক হয়ে গেছি। তো সেখানে 3 ডটে ক্লিক করবেন, প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে নেন যেগুলো যতগুলো প্রজেক্ট খুলেছিলেন সবগুলো খুলে যাবে। যে প্রজেক্টে কাজ করছিলেন সেটার নাম দিয়েছেন অবশ্যই, যেহেতু আগেই বলা হয়েছিল নামের। এখানে ক্লিক করবে, সেই নামের প্রজেক্ট এখানে সম্পূর্ণ যতটুকু ভিডিও এডিটিং করেছো সবগুলো চলে আসবে। তোমরা এখানে কাজ করো, খুব ভালো করে কাজ করো। তোমাদেরকে ভিডিওর আগেতেই বলেছিলাম যে তোমরা যদি এখানে ক্রেডিট কীভাবে বাড়াতে পারো। তো এখানে তোমরা আগে মাল্টিপ্লাই যদি জিমেল ইউজ করো তাহলে তোমাদেরকে 20 কয়েন মিলে যাবে। ঠিক আছে, 20 কয়েন ক্রেডিট মিলে যাবে ফ্রিতে। আর যদি তোমাদেরকে এটা ভালো লাগে না তাহলে তোমরা এখানে এদের প্লেন কিনতে পারো। মোটামুটি প্লেনগুলো আছে, দেখলাম আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পেরেছো। তো এটা যদি তোমাদেরকে
প্লেনগুলো ভালো লাগছে না, নতুন নতুন পয়সা থাকে না। তোমরা এখানে 11 ল্যাব থেকে তোমরা ভয়েস জেনারেট করো, ব্যাকগ্রাউন্ড তোমরা গুগল থেকে ডাউনলোড করে নাও, তারপরে এটা ফ্রিতে ইউজ করা যাবে। যেগুলো ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার কিন্তু ফ্রিতে আছে। তোমাদেরকে প্রথম এমনি কার্টুন ভিডিও বানাও, কোনো পয়সা লাগবে না, তোমরা কোনো ব্যাকও হবে না। ঠিক আছে, আমি যেভাবে বুঝিয়ে দিলাম সেভাবে কাজ করো, তোমরা 100% ইন্টারেস্ট থাকো, তাহলে তোমরা এখানে একটা 500 টাকার কিবোর্ড অ্যান্ড মাউস 500 টাকার ভিতরে চলে আসবে। সেটাতে তোমরা নিয়ে নাও কিনে, ওখানে তোমরা পিসি লেভেলের কার্টুন ভিডিও বানাতে পারবেন। কারণ যে এগুলো ভালোভাবে কাজ করা যাবে, মাউসের মাধ্যমে ভালো কিন্তু কাজ হবে। যদি তোমাদের কাজে থাকে তাহলে আরও ভালো। তো বন্ধুরা, তোমাদের ভিডিও ফার্স্টেই বলেছিলাম যে তোমাদের জন্য একটা গিফট আছে। তোমরা যদি আমার 2K মতন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাহলে তোমাদেরকে একজনকে আমি একটা গিফট দিব, কিবোর্ড অ্যান্ড মাউস গিফটটা। তোমরা যদি আমার 2K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাহলে আমি কিবোর্ড মাউস তোমাদেরকে ফ্রিতে গিফট করব। তাহলে তোমরা গেমও খেলতে পারবেন, ফ্রি ফায়ার গেমও কিবোর্ড আর মাউসে ভালো কিন্তু খেলা যায়। আর তোমরা এখানে কার্টুন ভিডিও বানাতে পারবেন, তোমাদের আমি ওইটাই গিফট করে দেবো। তোমরা তাড়াতাড়ি আমার 2K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, ঠিক আছে? মোবাইলের দিয়ে কার্টুন ভিডিও বানানো যায়। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেল শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের